ড্যাশের বাম পাশে ওয়াও সুকুন সেটাই তো হচ্ছিল। হচ্ছে মধ্যে কমাই বলে, ঠিক আছে? এমন এই টাকা হচ্ছে এটার নাম মধ্যে কমাই হরফ বলা যায় বা ঠিক আছে? এটা হচ্ছে মদের হরফের পরে বামে খালি আলিফ আসলে এক আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে কবাই বলে। যেমন খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, আলিফ জবর হা, জার্সি, হাসি, দাল দুই পেশ দুন, হাসিদুন, তা জবর তা, ওয়ালিফ জবর ওয়া, তাওয়া, বা দুই পেশ বুন, তাওয়াবুন, আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দাল দুই পেশ দুন, আবিদুন, মিম পেশ মু, হায়া জের হি, মুহি, ক দুই পেশ তুন, মুহিতুন, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম দুই পেশ মুন, ইয়াতিমুন, তা জিম জবর তাজ, র ইয়া জের রি, তাজরি, নুন জবর না, দাল ইয়া জের রি, নাদি, র দুই পেশ রুন, নাদিরুন, র ওয়াও পেশ রু, হা দুই পেশ হুন, রুহুন, হা ওয়াও পেশ হু, র দুই পেশ রুন, হুরুন। প্রথমটা হচ্ছে রুহুন, পরেরটা হুরুন, মানে উল্টানো হয়ে গেছে শব্দটা। আচ্ছা, আইন আইন পেশ ও, ফা পেশ কু, উকু, দাল দুই পেশ দুন, উকুদুন, ওয়া পেশ বু, জিম পেশ জু, বুজু, দাল দুই পেশ দুন, বুজুদুন, হামজা জবর, আমি কিন্তু উ বলি নাই, ঠিক আছে? উজুদুন বলি না, আমি কিন্তু বুজুদুন বলছি, ঠিক আছে? ইসরার বুঝতে পারছেন? আমি বলি নাই, মানে গলা থেকে বলি না, আমি ঠোঁটটা মুখ গোল করে একদম ঠোঁটটা গোল করে তারপর বলেছি উজুদুন, উজু, ঠিক আছে? হামজা জবর আ, হামজা খাড়া জবর আ, ওয়া খাড়া জবর ওয়া, আ ওয়া, সিন জবর সা, জিম খাড়া জবর জা, সাজা, কফ জবর ক, লাম খাড়া জবর লা, কলা, জবর আ, লাম খাড়া জবর লা, আলা। হচ্ছে আমি ওই যে উপরে যে মতগুলি দেয়া আছে ওগুলি আপনাকে আমি বুঝালে আপনি বুঝবেন না। তো আমি প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে যখন প্রত্যেকটা পার্টের আগে যখন লিখাটা আসবে মধ্যে কমাই মধ্যে বদল, তখন আপনাকে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? জি জি, তাহলে এখন হচ্ছে আমি পরের পরের সেকশনটা যাচ্ছি। এটা হচ্ছে মধ্যে মধ্যে লিন, লিনের হরফের বামে হরফে ওয়াকফ হলে মধ্যে লিন বা আলিফ এক আলিফ লম্বা করিয়া পড়িতে হয়। যেমন ইয়াউমুন, এটা থেমে পড়লে হবে ইয়াউম, ঠিক আছে? ইয়াও অজবর ইয়াও, ইসমুন এখানে কি ইয়াউমুন। থেমে পড়তে হবে? থেমে আপাতত না পড়লেও চলবে, সমস্যা নেই, তবে পড়া যাবে। ইয়াউম, ওয়াইয়া জবর ওয়াই, লাম দুই পেশ নুন, ওয়াইলুন, আইন ইয়া জবর আই আছে, এগুলি তো থামাতে একটু কেমন, এটা বুঝতে পারবেন না, প্রথমটা শব্দ থামতে আপনি একটু কষ্ট হয়ে যাবে। পরের লাইন থেকে থামবে, ঠিক আছে? পরের লাইন থেকে থামতে আবার সহজ হবে। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, থামলে হবে আইন, ঠিক আছে? কফ জবর কৌ, সিন ইয়া জবর সাই, কৌ সাই, নুন জিন্নি কৌ সাই। আপু, থামলে এক আলিফ টান হবে নাকি না থামলে এক আলিফ টান হবে? হ্যালো, হ্যালো আপু। হ্যালো, হ্যালো আপু।
জি আপু, 1 মিনিট। হ্যালো। জি আপু, 1 মিনিট। আচ্ছা আপু, ঠিক আছে। এখানে না আপু সবগুলি শব্দই থেমে পড়া দরকার, ঠিক আছে, যেহেতু আমরা ঋণ পড়ছি তো। আপু আমি জানতেছিলাম যে শব্দ থামলে কি একালিফ টান হবে, না থামলে একালিফ টান হবে কখন? থামলে একালিফ টান হবে, না থামলে টান হবে না, ঠিক আছে। না থামলে হচ্ছে ইয়াও, কি বলবো, ইয়াও লিনের হরফ হবে। যদি আমরা যখন এটা না থেমে তখন হবে লিনের হরফ। আচ্ছা, লিনের হরফের বাম যদি ওয়াক্ফ পাওয়া যায় তখন তখন একালিফ টান হবে। আর যদি আমরা না থামি তখন এখানে কোনো টান হবে না, তখন এটা হবে টান লিনের হরফ। আর যদি তখন থামি ইয়াউমুন, এভাবে ইয়াউমুন আর ইয়াউম। ইয়াউম, জি। আর তখন হবে হচ্ছে মধ্যে লিন, ঠিক আছে, জি, তখন হবে বুঝতে পারছি। লিন। আর যদি থামি তখন লিনের হরফ। বিষয়টা বুঝতে পারছেন? থামলে জি, হবে বুঝতে মধ্যে পারছি। লিন, আর না থামলে হবে লিনের হরফ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইয়াউম, ওয়াইল, আইন, কাউসাইন, খাউফ, মাউত, মিম ওয়াজিবুর মাউত, তা দুই পেস্তুন মাউত। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, মিম ওয়াজিবুর মাউত, তা দুই পেস্তুন মাউতুন, এটা কি, কিসের কি? আমি যদি বলি মিম ওয়াজিবুর মাউত কিসের হরফ, তখন আপনি বলবেন লিনের লিনের হরফ। হরফ, আর আমি যদি বলি মাউত এটা কোন মত, তখন আপনি বলবেন তখন মধ্যে। মাধ্যমিক। জি, এটা বুঝতে পারলাম, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন খুব ভালো। বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। মাউ, তারপর হচ্ছে কফ, কফ পেশ কো, রয় আছে রয়, কুরাই শিন দুই যে শিন, কুরাই শিন। এখন যদি আমি এটা ভেঙে বলি, কফ পেশ কু হবে হরকত, রয় আছে রয় হবে লিনের হরফ, শিন দুই যে শিন হবে তানবিন, ঠিক আছে। আর যদি আমরা এখন ভেঙে একসাথে মিলিয়ে বলি রয়িশ, তখন হবে একালিফ টান মধ্যে লিন, তখন এটাকে বলে মধ্যে লিন, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। কফ জবর কও, লাম দুই পেশ লুন, অউ নুন। আর এটা হচ্ছে থেমলে, যদি থেমে বলেন তাহলে হবে অউল। আইনিয়া জবর আই, নুনিয়া জবর নাই, আই নাই, নুন যে নে, আই নাই নি, থামলে হবে আই নাইন। তিন জবর শাফা, জবর ফা, শাফা, তাইয়া জবর তাই, শাফা তাই, নুন যে নে, শাফা তাইন। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। সদিয়া যেমন সই, ফাজের সইফি, থামার কারণে হয়েছে সইফ, মধ্যে লিন, ঠিক আছে। এটা হচ্ছে অনেক পড়া। আপনি এই দুইটা লিখা, এই দুইটা লিখে আনবেন, মধ্যে কবাই এবং মধ্যে বদল লিখে আনবেন, ঠিক আছে, সুন্দর করে। মধ্যে আর বদল এটা দিও না আপু, মধ্যে লিন পর্যন্ত থাকে। আচ্ছা, মধ্যে তবাই আর মধ্যে লিন, হ্যাঁ, ঠিক আছে। এরপর তুমি আর থাকুক এটা আপু, হচ্ছে, কিছু আসবে না। আচ্ছা, এটা হচ্ছে আপনার সুন্দর করে পড়তে হবে। এখন হচ্ছে আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু পরে যখন আপনি এটা যাবেন তখন কিন্তু বিষয়টা আবার কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো একটু সুন্দর করে এখন পড়া ঠিক রাখতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমি রেখা আপুর পড়াইটাই থাকবে। আর এখন হচ্ছে লাভলি আপুর পড়াটা আমি ধরছি। লাভলি আপু, আপনি কয় নাম্বার পৃষ্ঠা পড়া ছিল? 14-15 পৃষ্ঠা। আচ্ছা, রেখা আপু, আমি আপনাকে মধ্যে বদলটা দিয়ে দিই। আপনার যেটা আমি সূরা পড়াচ্ছি না, কায়দাটা একটু বেশি পড়াচ্ছি, তো মধ্যে বদলটা দিয়ে দিই, কি বলেন? আচ্ছা আচ্ছা আপু, যাবো। সহজ, ছোট্ট, এটা একদমই সহজ হবে। হামজার সঙ্গে মদের হরকত থাকলে একই মধ্যে বদল বলে। এটাও এক আলিফ লম্বা করে পড়তে হয়, যেমন আমানা, উমিনা, ইমানা, ইলাফি। মানে এটা হচ্ছে হামজার উপর খাড়া জবর হলে, ঠিক আছে। হামজার জি, হামজার উপর খাড়া জবর খাড়া যায়। হ্যাঁ, হামজার যদি শুধু হামজার উপর খাড়া জবর খারাজের খাড়া জবর খারাজের হয়, তাহলে একাধিক টেনে পড়তে হবে, ঠিক আছে। এখন এটা হচ্ছে মিমের উপর যখন আবার আসে, তখন কিন্তু এটা মধ্যে তবাই হবে,
আর যদি আলিফের উপর আসে তখন হবে মধ্যে বদল। ঠিক আছে, আচ্ছা, আমি সেটা বুঝাতে পারছি। জি জি। শুধু আলিফের উপর থাকলে মধ্যে বদল হবে, আর যদি মিমের উপর থাকে সেটা হবে তবাই। মিম বলতে মানে অন্য অন্য যে কোনো শব্দের উপর থাকলে কোনো অক্ষরের উপর থাকলে, অন্য যে কোনো অক্ষরের উপর। শুধু আলিফের উপর বা হামজার উপর হলেই তখন তাকে মধ্যে বদল বলে। ঠিক আছে, আচ্ছা, যেমন হামজা খাড়া জবর মা, মিম জবর মা, মা, নুন জবর না, আমানা, হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, উ মি, নুন জবর না, উ মিনা, হামজা ইয়া জের ই, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা, ইমান, নুন আলিফ জবর না, ইমানা। আচ্ছা, এটা হচ্ছে হামজা খাড়া জবর হলে একালিক টান, এবং হচ্ছে ওয়াও বা ইয়া দিয়ে এভাবেও একালিক টান হবে, এটা বুঝিয়েছি এখানে। ঠিক আছে, আর হচ্ছে হামজা খারাজের ই, এটাকেও মধ্যে বদল বলা হবে। ঠিক আছে, আর হামজা খারাজের ই, লাম খারা জবর লা, এই যে লামের উপর যে খারা জবর, এটা কিন্তু আবার মধ্যে বদল না, এটা কিন্তু মধ্যে কমে। ঠিক আছে, শুধু হামজার উপর হলে তখন মধ্যে বদল হবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। শুধু আলিফ হামজার উপর হলে মধ্যে বদল, অন্য কোনো হরফের উপর আসলে তখন মধ্যে তবাই হবে। যেমন হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা, খারাজের ফি, ই লা ফি। ঠিক আছে, এতটুকু পড়া থাক তাহলে। আচ্ছা আপু। আচ্ছা ঠিক আছে, পড়া সুন্দর করে পড়ে আসবেন। এখন হচ্ছে আমি লাভলি আপু পড়া দিচ্ছি। আপু আমার পড়ালেখা শেষ, আপনাকে লিভ নিতে। লিভ নিবেন? জরুরি কাজ আছে নাকি? যে একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। লাভলি আপু আছেন? জি। আপু কয় নাম্বার পৃষ্ঠা পড়া ছিল? 14-15। আচ্ছা ঠিক আছে, 14 নাম্বার পৃষ্ঠায় বের করছি। জি আপু বলুন। দুই জবরের উদাহরণ। দুই জবর দুই যে দুই পেশকে কি বলে আপু? দুই জবর দুই যে দুই পেশকে তানউইন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের ওদের দুই পেশকে তানউইন বলে। আচ্ছা ঠিক আছে আপু, এবার বলুন, বানান করে বলুন। দুই জবরের উদাহরণ বলুন। আইন জবর আ, মিম জবর মা, আমা লাম, লাম আলিফ জবর লান, আমালান। মেমি পড়াই লাগছে এরপরের পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে, পরের পৃষ্ঠা। আপনি তো বললেন 14-15 এর জন্য 14-15 দিলাম। আচ্ছা ঠিক আছে, পরের পৃষ্ঠা উল্টাচ্ছি। জি, যত মেরে গেছে। জি আপু বলুন। সাকিন বলুন, বানান কতটা? মিম, মিম আলিফ জবর মা, বা তা জবর বাত, হামজা, হামজা শিন জবর আশ। আপু আবার বলেন তো, আবার বলেন। মিম যজমালা আলিফ, হরফ কয়টা অক্ষর আছে আপু? যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, বলুন। মিম আলিফ জবর মা, বা তা জবর বাত, হামজা শিন জবর। প্রথমটা কি বলেছেন? মিম আলিফ। আলিফ হবে কেন? হামজার উপর কোনো হরফ আসে তখন এটা কি আলিফের উপর কোনো কিছু আসে তখন কি আলিফ থাকে নাকি হামজা হয়ে যায়? জি জি, হামজা। মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, বা, বা তা জবর বাত, হামজা শিন জবর আশ, শিন না তো হামজা আপু, শিন। শিন হবে না তো। আপনি কি হরফ ভুলে গিয়েছেন? আপনি পড়েন নেক্সটটা। মিম এটা শিন হবে না।
কিন কেন হবে? তারপরে কি শিন আসে? তা হবে। হামজা তা জবর আর, ম্যাম এটা তো তা না, এটা তিনটা নক্তা দেওয়া, এখানে এটা তা হবে না। এটা কি তা হবে না? এটা তা হবে তো। জি। তাহলে কি আবার? হামজা সিন জবর আস। সিন কেন বলছেন? হামজা তা জবর আর, হামজা সা জবর আস। হামজা সা জবর আস। হামজা হা জবর আহ। হামজা জাম জবর। দুইটা মাথা হয়, শিন হলে তো একটা মাথা হয় না, শিন হলে দুইটা মাথা দিতে হয়, নিচে আসবে শিন, এটা হচ্ছে একটা শিনের উপর তিনটা নোক্তা, তার উপর তিনটা নোক্তা। সা সাইডে জি ভুলে বলো। মিম হামজা জবর মা। বাতা জবর বাত। হামজা সা জবর আস। হামজা হা জবর আহ। হামজা জাল জবর আজ। হামজা জবর আজ। হামজা কাপ জবর আক। হামজা হাজের ইহ। হামজা লাম জবর আল। জিম র জবর বলো তো এটা। ম্যাম দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি, আপনার সমস্যা হচ্ছে মনে হয়। জিম জিম যা জবর জিম যা জবর জাজ। জাজ, হামজা জিম জা জবর জাজ। জিম যা জবর জাজ। হামজা শিন জবর আশ। হামজা আন জবর আহ। হামজা মিম জবর আম। হামজা নুন জবর আন। হামজা খ জবর আখ। বা র জবর বার। হামজা সিন জবর আস। হামজা সজ্জের ইস। মিম মিম গন জবর মাক। হামজা ফাদের ইফ। কপ প্লাম্পের স্কুল। নুন তা জবর নাথ। নো নু হা পেশ নু। বালাম নো, জবর বাল। নুন হ্যাঁ পেশ নু। নু হা পেশ নু। বালাম জবর বাল। ম্যাম এরপর দেখা যাচ্ছে না। আচ্ছা। তা তা দত জবর তাত। কপ মিম পেশ কুম। বা আঞ্জের বি। আইনলাম জবর আল। হা মিম পেশ হুম। নো ওয়া জবর নু। নুন, নুন হামজা হবে, নুন হামজা পেশ নু। নুন হামজা পেশ নু। নুন হামজা পেশ নু। করে আসছি, কোন হরকতের উপর হামজা আসছে তখন হামজাটাই ধরা হয়। জি বলুন। ম্যাম হরকতের উপর হামজা থাকলে হামজা ধরা হয়। জি। নুন হামজা পেশ নু। মিম সিন পেশ মুস। হামজা আইন মিম জবর আম। আচ্ছা ঠিক আছে, মাসা হয়েছে, আমি পরের পৃষ্ঠা দিচ্ছি। এটাও তো দিয়েছিলাম না? জি। বলুন। ফলাম জবর ফল। কা কফ আলিফ জবর কান। ফল কান। কফ আলিফ দুই জবর কন, খলাম জবর ফল, কফ আলিফ দুই ফলাম জবর জবর কন, ফল। কল কফ কন। আলিফ জবর কন। ফল কন। সিন আইন জবর সাহ। ইয়া আলিফ জবর ইয়ান। সাই ইয়ান। সা ইয়ান, সা ইয়ান। চা ইয়ান। সিন আইন জবর সাহ। ইয়া আলিফ জবর ইয়ান। সা ইয়ান। লাম গঞ্জবর লাখ। ওয়া 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 আলিফ জবর ওয়ান। লাখ ওয়ান। মিম সিন জবর মিস। কাপ মিম সিন, কাপ পেশ। মিম সিনজের মিস। মিম সিনজের মিস। কাপ পেশ কুন। মিস কুন। ফা ফা সদ জবর ফাস। লাম পেশ লুন। ফাস লুন। ইয়াউস ইয়াউসিন পেশ ইউস।
র র আলিফ তে জবর রান ইউস রান ইউস রান ইউ ইয়াসিন পেশ ইউস র আলিফ তে জবর রান ইউস রন বা বা র জবর বার দাল আলিফ তে জবর দান বার দান জিম 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 মিম জবর জাম আইন আলিফ তে জবর আন জাম আন জাম শিন আন জাম আন ঠিক আছে, আপনার কয় নাম্বার পৃষ্ঠা আপু? 15 না? জি 15 নাম্বার পৃষ্ঠা পড়া যাচ্ছে এখন। পরের পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে হয়নি, এটা আপনার আবার ভালো করে পড়তে হবে। এরপর আমি পড়া দিচ্ছি পরের পৃষ্ঠা, সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পুরো পড়াচ্ছি না, এই জন্য আমি আরেক পৃষ্ঠা দিচ্ছি। কলকলা পরিচয়, ঠিক আছে? কলকলা, কলকলা হরফ কয়টি জানেন? কলকলা, কলকলা অর্থ হচ্ছে পাতলা পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা হরফ 5টি: কফ, ক, বা, জিম, দাল, ঠিক আছে? কফ, ক, বা, জিম, দাল, এই 5 হরফের জবর হলে কলকলা করিয়া পড়তে হয়। যেমন হামজা কফ জবর আক, এটা কিন্তু আমি আবার দ্বিতীয়বার শব্দটা উচ্চারণ এসেছে, ঠিক আছে? হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক, হামজা ক জবর হামজা ক ইক, হামজা ক পেশ উক, আত ইক উক। আপু আপনি বুঝতে পারছেন আমার পড়া? জি হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আবে ইবে উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ ঈদ উদ। আপনি বুঝতে পারছেন? তো একবার বলুন তো, প্রথম প্রথম শব্দটা বলুন। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, আক ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক, আক হবে আক, আক ইক উক। আক হবে না তো, প্রথমে এটা ধাক্কা দিয়ে ধরবে, ধরে তারপর আবার ছাড়বে শব্দটা। আক, হামজা কফ জবর আক,
হামজা হামজা কফ জের জবর আ কফ হামজা কফ জবর আ কফ হামজা কফ জবর আ কফ বলে দিয়েছি ভিডিওটা দেখে ভালো করে পড়বে, ঠিক আছে? এবার পয়েন্টটা দিচ্ছি। হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। আমি কিন্তু পয়েন্টটা দ্বিতীয়বার উচ্চারণ করিনি, কফটা দ্বিতীয়বার উচ্চারণ করতে হবে, ঠিক আছে? যেমন হামজা কফ জের ইক, র জবর র হামজা জবর র, র র বলে থেমে যাব, আবার র বলবো, ঠিক আছে? ইক র, ইক র। মিম কফ জবর মাক, তারিফ দুই জবর তান, মাক তান। হামজা কফ পেশ উক, সিন জির সি, উক সি, মিম পেশ মু, উক সি মু। ইয়া কফ জবর ইয়াক, দাল জির দি, ইয়াক দি, র পেশ রু, ইয়াক দি রু। নুন ক পেশ নুক, ফা জবর ফা, নুক ফা, তা দুই পেশ দুন, নুক ফা দুন। বা তা জবর বাত, শিন জবর শা, বাক শা। হামজা ক জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা। খ ক জবর খত, ফা জবর ফা, খত ফা, তা দুই পেশ দুন, খত ফাতুন। হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবেলুন। কফ বা জবর কফ, কফ বা জবর কব, লাম জবর লা, কবেলা। হা মিম পেশ হুম, কবেলাহুম। কাফ জবর কা, সিন বা জবর সাব, কাসাব। ওয়া দদ জবর ওয়াদ, আমি কিন্তু ওয়াদে বলিনি, ঠিক আছে? ওয়া দদ জবর ওয়াদ, র বা জের রিবে, ওয়াদ রিবে, ওয়াদ রিবে। ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর ইয়া, ইয়াজ আ, লাম পেশ লু, ইয়াজ আলু। হামজা জিম জবর আজ, ওয়া দুই পেশ রুন, আজরুন। ওয়ালাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, ওয়াল ফাজি, রা জের রি, ওয়াল ফাজিরি। জা জিম জবর জাজ, রা দুই পেশ রুন, জাজে রুন। صاد دال جبر صاد، را جبر را، صاد را. كاف جبر كا، صاد را كا. فال لام جبر فال، يا دال جبر يد، فال يد. عين بش فال يدعو. يا جيم، يا جبر يا، جيم دال جبر جيت، جيم دال